আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, এখন ভাবছেন আমি ভিডিওগুলো এডিট করব কিভাবে, কোন অ্যাপ দিয়ে এডিট করব, কিভাবে এডিট করব। আপনি যদি ফোনের কিছু নাও জানেন তাও কিন্তু এডিট করতে পারবেন এই ভিডিওটা দেখে। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন তো পানির মতন কিন্তু সহজ ভিডিও এডিট করা। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ A to Z, ক্যাপকাটের A to Z সব কিন্তু দেখিয়ে দেবো কীভাবে ভিডিও এডিট করতে হয়। এখন যে আমার পেছনে ব্যাক ব্লার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোবাইল দিয়েই কিন্তু শ্যুট করা হচ্ছে এবং মোবাইল দিয়ে কিন্তু এডিট করা হয়েছে পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার। এভাবেই কিন্তু আপনারা A to Z কীভাবে কাট করতে হয় সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। আপনারা যা ফোনের কিছুই না বোঝেন, কিছুই যদি না বোঝেন তাও কিন্তু এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দেবো কীভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা যায়। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পারো। তো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা কিন্তু পানির মতন সহজ। তো আসুন বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলের নাম হলো Netx প্ল্যান। Netx মানে নতুন কিছু, আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেবো। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। স্ক্রিনটা ফলো করো, মোবাইল স্ক্রিনটা, ওখানেই কিন্তু বিস্তারিত বলে দেওয়া হবে। আর হ্যাঁ, ভিডিওটা টেনে টেনে দেখলে বললেও শিখতে পারবেন না কিছু। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন এই কাজটি করার জন্য আপনাদেরকে সরাসরি চলে যাবে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন আছে ক্যাপকাটে। সো দেখেন আমার ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করা আছে, আমি ক্যাপকাটের মধ্যে চলে যাচ্ছি। তো এখন ক্যাপকাটের মধ্যে আসার পরে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে একটি অপশন পেয়ে যাবেন নিউ, এখানে একটি জাস্ট ক্লিক করে দিবেন। সো এইখানটাতে ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারিটা শো হবে, এখান থেকে একটি ভিডিও আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমার এখানে আমার গ্যালারিতে যত ভিডিও আছে সব কিন্তু এখানে দেখাবে। তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, আপনারা এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। এখন এই পাশ থেকে ফটোও আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি দেখেন এডিটিং করার জন্য। তো আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, আমি এই ভিডিওটা এডিটিং করব তার জন্য এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার নয়, এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার নয়। তো আমাদেরকে ফেসটাও কিন্তু ক্যারাম দেখাচ্ছে কালো মতন। তো সব কিন্তু আমরা এডিটিং করব। তো দেখেন এখানে কিন্তু আমার কিছুই কিন্তু এডিটিং করা নয়। তো এখানে এডিটিং করার জন্য আপনাদেরকে কি করতে হবে, যে ভিডিও লেয়ারের উপরে একটি জাস্ট ক্লিক করে দিতে হবে। তো এখন ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর এই কর্নারে আসবেন, এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টে একটি জাস্ট ক্লিক করে দিবেন। সো এইখানটাতে ক্লিক করার পর এখানে একটি স্ক্রল করে এই পাশে আসবেন। সো এখানে আসার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন, এইখানটাতে ক্লিক করে দিতে হবে। তো এখানটাতে ক্লিক করার পর এখানে একটি সবুজ কালার পেয়ে যাবেন। তো সবুজ কালার একটি ক্লিক করে দিবেন। তো সবুজ কালারে ক্লিক করলে আমাদেরকে পেছনে ব্যাকগ্রাউন্ডটা সবুজ করে নিতে হবে একটু। তো মাঝখানেরটা আপনারা 100 করে দিবেন। তো দেখেন মাঝখানেরটা আপনারা 100 করে দিবেন, 100 করে দিবেন মাঝখানেরটা। তো আমি মাঝখানেরটা সামনের দিকে 100 করে দিচ্ছি। সো ওপরেরটা 100 করার পর আপনারা নিচেরটাও কিন্তু 100 করে দিতে হবে 100, এবং নিচেরটা আপনারা যেটা উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা সবের লাস্টে করে দিবেন। তো আমি যেরকমভাবে রেখেছি আপনারাও এরকমভাবে রাখতে পারেন। তো দেখেন আমি যেরকমভাবে এখানে রেখে দিচ্ছি, একটু উপরটা একটু কমায় দিলাম। তো এখানে কমায় দিলাম, আমি যেরকমভাবে রাখলাম আপনারাও এরকমভাবে রাখতে পারেন। তো আমার গেঞ্জিটা এখন লাল করব, দেখুন এখানে গেঞ্জিটা আরেকটু লাল করব, ব্ল্যাক রেড কালার করব। তো এখানে একটু ক্লিক করে দিচ্ছি। তো এইখানটাতে ক্লিক করার পর উপরেরটা যত সামনে এগোবো তত কিন্তু দেখুন পিছনে এগোলাম। তো এখানে দেখো আমি এখান থেকে মিডিয়াম বরাবর রেখে দিচ্ছি। এই যে এখান থেকে আমি রেড কালারটার উপর দিয়ে টিকে ক্লিক করে দিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখুন টিকে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদেরকে পেছনের যে ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক কিন্তু আমাদেরকে সবুজ হয়ে গিয়েছে। তো এখন আমরা আরও সবুজ করব, তার জন্য এখানে ক্লিক করে দেন অ্যারো আইকনে। তো অ্যারো আইকনে ক্লিক করার পর সম্পূর্ণ কেটে আমি এই কর্নারে আসছি, অ্যাডজাস্টে আবার ক্লিক করতে হবে। এখন অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে ক্লিক করুন। তো এইখানটাতে ক্লিক করা আবার এখানে পেয়ে যাবেন দেখুন সবুজ কালার। এটা আমরা মাঝখানেরটা আমরা ফুল করে দেবো, 100 করে দিব, এবং নিচেরটাও আমরা 100 করে দিব। তাহলে কি হচ্ছে, আমাদের ফেস দেখুন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর কিন্তু সবুজ রঙের হয়ে গিয়েছে। তো এখন আমি মাঝখানটা কমায় দিলে সাদা হয়ে গেল, এবং মাঝখানটা বাড়াই দিলাম সবুজ রং হয়ে গেল। এখন টিকে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে টিকে ক্লিক করলে এখানে ভিডিওর সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে, লেয়ারটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে।
তো আমি ভিডিওর সাথে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এখন আমাদেরকে কী করতে হবে, পেছনে তো ব্যাকগ্রাউন্ড তো হয়ে গিয়েছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে এডিটিং কাজটা হয়ে গিয়েছে সবুজ করা। এখন ফেসের যে কালোটা এটাও কিন্তু আমরা রিমুভ করব, কালো কালো একটা মানে কালার সুন্দর করব ফেসটা। তার জন্য ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এখানে একটি অপশান পেয়ে যাবেন, এই যে এখানে একটি অপশান পেয়ে যাবেন, এইখানটাতে একটি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এই কর্নারে এখানে ক্লিক করে দেন। সো এখানটাতে ক্লিক করার পর এই যে এখানে একটি অপশন পেয়ে যাবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। সো এইখানটাতে ক্লিক করার পর আপনারা এই বাড়ানো কমানো একটি অপশন পেয়ে যাবেন। এরা যত বাড়াবেন তত কিন্তু আমাদেরকে ফেসের যে কালো একটি দাগ আছে ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আপনারা মিডিয়াম বরাবর এখানে রেখে দিবেন। দেখেন আমি এখানে মিডিয়াম বরাবর রেখে দেবো। তো আপনারা চাইলে বাড়াতেও পারেন এবং মিডিয়ামও রাখতে পারেন। তারপর এই কর্নারে এখানে একটু অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। সো এইখানটাতে ক্লিক করার পর এখানে বাড়ানো কমানো অপশন পাবেন, এখানে আপনার ফেসটা কিন্তু ফর্সা করতে পারবেন। দেখেন আমি সামনে যত বাড়াবো তত কিন্তু ফর্সা হবে। তো আমি মিডিয়াম বরাবর রেখে টিকে ক্লিক করে দিচ্ছি। এখন পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। তো এখানে কিন্তু আমাদের ফেসটার এডিটিংয়ের কাজও কিন্তু হয়ে গেল। এখন আমাদের বাকি আছে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা। তো এখান থেকে কেটে দিচ্ছি, আরও এখানে ক্লিক করে কেটে দেন। তারপরে এখানে দেখুন এখানে কত সুন্দর কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের সুন্দর এডিটিং করা হয়ে গিয়েছে। তো এখন এই অ্যারো আইকনে ক্লিক করে কেটে দিলাম। এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন ইফেক্ট, এই যে আমি মার্ক করে দেখে ইফেক্ট। তো ইফেক্টে ক্লিক করার পর এখানে একটু অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। সো এখানে আপনারা খুঁজে বের করবেন ব্লার নিকা খুঁজে বের করবেন, এই যে আমি মার্ক করেও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা পেয়ে যাবেন ব্লার, এই ব্লারটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেখেন এই ব্লারটার উপরে একটি জাস্ট ক্লিক করলেই কিন্তু ব্লারটা সিলেক্ট হয়ে যাবে একটি ডাউনলোড নিয়ে। তো এখানে আপনারা ফোনে ইন্টারনেট কানেকশন কিন্তু থাকতে হবে। তো এখানে আপনারা ভিডিও লেয়ারটাও ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন দেখুন আমাদের কিন্তু পুরো ব্লার হয়ে গিয়েছে, আমাদের ফেসটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এই ব্লারটা আপনারা কমাতে হবে, তার জন্য ভিডিও লেয়ারের উপরে এই ব্লারের উপরে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে একটু এখান থেকে কমায় দিবেন। সো দেখেন এখানে আমি একটু কমায় দিচ্ছি। আপনারা চাইলে মাছ বরাবর রেখে দিতে পারেন, আমি একটু কমায় দিলে এখানে টিকে ক্লিক করে দিচ্ছি। সো এখন এই যা দেখুন এখানে আপনাদেরকে ফেসটা আমার দেখা যাচ্ছে না, এখন ব্লারটা আমরা পিছনে নেবো যেন ফেসটা দেখা যায়। তো এই কাজটি করার জন্য ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে আপনারা কি করবেন, এই কর্নারে এসে এখানে আপনারা পেয়ে যাবেন কপি, একটি অপশন পেয়ে যাবেন, এই যে কপি, এই যে মার্ক করে দেখিয়ে দিচ্ছে যে কপি, এখানে একটি জাস্ট ক্লিক করে দিবেন। সো এইখানটাতে ক্লিক করার পর এখানে দেখুন দুই ভাগে কিন্তু ভাগ হয়ে গেল, এই একটি লেয়ার এবং এই একটি লেয়ার, এখানে কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ হয়ে গেল। আমরা যেটা কপি করলাম যে লাস্টের এটা আমরা কি করব, এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। করার পর এই দিকে একটি অপশন আছে, এই যে এই কর্নারে আসবেন, এখানে পাবেন ওভারলে, এই ওভারলেতে একটি জাস্ট ক্লিক করতে হবে, তাহলে এটা নিচে নেমে আসবে। এখন এখানে ধরে মিডিয়াম বরাবর রেখে দিবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিয়ে এই নিচের যে লেয়ারটা আছে ভালো করে ফলো করুন, উপরটা কিন্তু নয়, নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপরে ক্লিক করে এই কর্নারে এসে আপনারা পেয়ে যাবেন কাট আউট নামের একটি অপশন, এই যে কাট আউট, এই কাট আউটটা একটি ক্লিক করে আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড কাট আউট, এখানে একটি জাস্ট ক্লিক করে দিবেন এই কর্নারে, এই যে এখানে ক্লিক করে দিবেন। তাহলে কী হবে, এটা কিন্তু আমাদেরকে পেছনে কিন্তু ব্লার হবে, উপরটা কিন্তু কাট আউট হয়ে চলে আসবে এবং পিছনে দেখুন কত সুন্দর কিন্তু ব্লার হয়ে গিয়েছে। তো এখন দেখুন এখানে ব্লার কত সুন্দর আমার পেছনে ব্লার হয়ে গিয়েছে, কোনো দামি কোনো ডিএসএলআর কোনো প্রয়োজন হবে না, হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু করতে পারবেন এই সহজ কাজটি। তো এখন এটা কিন্তু আমরা সেভ করে কিন্তু সরাসরি গ্যালারিতে নিতে পারবো। তো সেভ কিভাবে করবেন দেখেন, আমি তাও দেখিয়ে দিচ্ছি। এখানে কত সুন্দর আমার পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে। তো সেভ করার জন্য উপরে দেখুন একটি অপশন পাবেন 720p, এখানে আপনি ক্লিক করে এটা 100 করে দিবেন, 1080p করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা সুন্দর হবে। তো নিচেরটাও আপনারা হাই করে দিবেন সব। তো দেখেন আমি সব হাই করে দিচ্ছি, দেওয়ার পরে উপরে পেয়ে যাবেন এক্সপোর্ট। তো এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা সরাসরি ফাইলে চলে যাবে। এখন ফাইল থেকে আপনারা যেখানে খুশি সেখানে আপলোড করতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই দিবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা দেখে মনে হয় একটু উপকার হয়ে থাকে, তো ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।